ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিও, আমাদের উই আর ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিন্তু ফেসবুক পেজ উই আর ফ্যামিলি নামেই আছে, যারা দেখছো উই আর ফ্যামিলিকে তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমাদের বলেছিলাম সরস্বতী পুজোতে আমি যে আলুর দমটা বানিয়েছিলাম, নিরামিষ আলুর দম, সেটা আমি কি করে বানিয়েছি সেটা দেখাবো। তো চলো দেখাই। আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। তারপরে আমি একটা মশলার পেস্ট বানাবো। দেখো মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কিন্তু কাজু বাদাম দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমি একটু চাটুতে বসিয়ে দিয়েছিলাম কিন্তু কয়েকটা মশলা। দেখো কি দিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর দিয়েছি পোস্ত। এখানে তোমরা গোটা শুকনো লঙ্কাও দিতে পারো, আমি দেইনি, আমি শুকনো লঙ্কার গুঁড়ো পরে দিয়েছি। তো এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছি। কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি, রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই হবে। আর রঙটা ভালো আসার জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে মশলাটাকে আমি দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টে যা আদার পেস্টটা সেটা দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিই। আর কিন্তু দিয়েছিলাম নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর দিয়েছিলাম এই দেখো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, তো সেটাই দিলাম। তো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে মশলা দইটাকে আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, দইটাকে ফেটিয়ে এর মধ্যে দইটা দিয়ে দিয়েছিলাম আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিলাম কিন্তু এই যে গুঁড়ো মশলাটা কিন্তু ভালো করে এখানে আলুর দমের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এটার গন্ধটা কিন্তু দারুণ আসে, একবার করে খেয়ে দেখো। আর একটু ঘি ছড়িয়ে